বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি একটি আলোচিত প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা চলছে। তবে সাম্প্রতিক কিছু তথ্য বলছে এমন সম্ভাবনা আপাতত খুবই ক্ষীণ। ডেইলি ওয়াদা নিউজের দাবি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদ গ্রহণের জন্য কোনো ধরনের উদ্যোগ বা আগ্রহ দেখাননি। এছাড়া তার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতেও বলা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছাই তার নেই। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একজন বিশ্ব পরিচিত ব্যক্তিত্ব সরকারকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। কিছু আন্তর্জাতিক মহল ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বে দেখতে আগ্রহী হতে পারে, তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বা নির্ভরযোগ্য আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি। তাই এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং রাজনৈতিক আলোচনা হিসেবেই দেখা উচিত। যদি ডক্টর ইউনূস সত্যি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে ভবিষ্যতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বকে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য অন্য কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হতে পারে। সব মিলিয়ে বর্তমানে যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো ইঙ্গিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে নিশ্চিত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের জন্য ইতিবাচক হতো, নাকি অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর সাবস্ক্রাইব করে যুক্ত হন ফোকাস অন বাংলাদেশ পরিবারে।